নাটক দেখতে পাচ্ছি। আমাদের সানুল্লাহ বলেছেন গত 3 দিন যাবত আমরা ঘুমাতে পারছি না, রাত 1টা বাজলেই একটা নাটক শুরু হয়ে যায়। আমরা যেমন ঘুমাতে পারছি না, আপনার সাংবাদিক বন্ধুরা আপনারা ঘুমাতে পারছেন না। এই মনে হয় ইউনূস স্যার পদত্যাগ করলেন, সেনাবাহিনী কু করলো, যমুনা ঘেরাও হলো, এই যে একটা নাটকীয় পরিবেশ, আর এই যে পরিবেশ থেকে আমরা নিস্তার চাই, দেশবাসী স্বস্তি চাই। একটা মানে পকেট বর্তমান যে উপদেষ্টা পরিষদ, এর একটা পকেট উপদেষ্টা পরিষদ হিসেবে কিন্তু সবার কাছে চিহ্নিত হয়েছে। আমরা বলে আসছিলাম এরকম পকেট উপদেষ্টা দিয়ে রাষ্ট্র সংস্কার কিংবা নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এবং বিশেষ করে যদি আমরা বলি, এই সরকারের প্রধান দায়িত্ব ছিল আহতদের সুচিকিৎসা করা এবং শহীদ ফ্যামিলির পুনর্বাসন করা। এই ব্যাপারে কিন্তু সরকার ভালোভাবে পদক্ষেপ নিতে পারে নাই। এই মতানৈক্য থেকে কিভাবে ঐক্যমতে এসে একটা জাতীয় সরকার গঠন করা যায় সেটা নিয়ে গতকালই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আপনারা জেনে থাকবেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক, তাকে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি যে একটা নিষিদ্ধ সংগঠনের হিজবুত তাহরির, যাদের সাথে সরাসরি জঙ্গিবাদের সাথে তুলনা করা যায় এবং তাদের ভিতরে সেই জঙ্গিবাদমূলক আচরণ আমরা দেখেছি। সুতরাং সেই সংগঠনের একজন নেতাকে ডিএনসিসির প্রশাসক হিসাবে বসানো হয়েছে। আমরা কয়েক দফায় বলেছি যে এরকম একটা প্রশাসককে যারা বসিয়েছে তারা যেন দ্রুতই সেই প্রশাসককে সেখান থেকে অপসারণ করে, নতুবা ছাত্র অধিকার পরিষদ থেকে কঠোরতম আন্দোলন এবং কর্মসূচিতে আমরা যেতে বাধ্য হব। ছাত্র অধিকার পরিষদ কয়েকটা দাবি নিয়ে আজকে এই সংবাদ সম্মেলন করছে। ডাকসুর সাম্য হত্যার বিচার, জাতীয় সরকার গঠন এবং বর্তমান যে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ রয়েছে সেই পরিবেশ থেকে উত্তরণ করার যে পন্থা, সেই পন্থা খোঁজার জন্য আজকের এই সংবাদ সম্মেলন। আমরা স্পষ্টতই দেখি, যদি আমরা পলায়নকৃত ফ্যাসিবাদের দোসর, পলায়নকৃত যে শক্তি রয়েছে, যারা এই 24-এর অভ্যুত্থানে এই দেশ ছেড়ে পালিয়েছে, তারা কিন্তু বিদেশে গিয়ে বসে নাই, তারা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের প্রতিটা অংশ হিসেবে আমরা বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পাচ্ছি এবং ষড়যন্ত্রের অংশ হিসাবেই গতকাল আপনারা যাত্রাবাড়িতে দেখতে পাবেন, সেখানে ককটেল বিস্ফোরণ হয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই সবকিছু পেয়েছে, ছাত্ররা আসলে কি পেয়েছে? আমরা দেখতে পেয়েছি আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি, তিনি বিসি হতে পেরেছেন। যারা প্রক্টর ছিলেন না তারা প্রক্টর হয়েছেন, যারা আমলা সচিব হতে পারে নাই তারা সচিব হয়েছেন, যারা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকরা বৈষম্যের শিকার হয়েছেন তারা পদোন্নতি পেয়েছেন, যারা আজকে উপদেষ্টা হয়েছেন তারা কোথায় ছিল সেই সময়? সবাই সুযোগ সুবিধা পেয়েছে। ছাত্ররা আসলে কি পেয়েছে? আমরা অভ্যুত্থান পরবর্তীতে ছাত্রদের যে ন্যায্য অধিকার, আমরা চেয়েছিলাম নিরাপদ ক্যাম্পাস, শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য ছাত্র সংসদ নির্বাচন। অত্যন্ত দুঃখের বিষয়, লজ্জার বিষয় যে আজকে আমরা আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গত 75 ঘন্টা যাবৎ আমরণ অনশন করছেন বিনিয়ামিন মোল্লা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী। এটা কি আমাদের জন্য লজ্জার না? এটা আমাদের জন্য অবশ্যই লজ্জার বিষয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সব ডাকসু, জাকসু, রোকসু সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাই। নাটক দেখতে পাচ্ছি। আমাদের সানুল্লাহ বলেছেন গত 3 দিন যাবত আমরা ঘুমাতে পারছি না, রাত 1টা বাজলেই একটা নাটক শুরু হয়ে যায়। আমরা যেমন ঘুমাতে পারছি না, আপনার সাংবাদিক বন্ধুরা আপনারা ঘুমাতে পারছেন না। এই মনে হয় ইউনূস স্যার পদত্যাগ করলেন, সেনাবাহিনী কু করলো, যমুনা ঘেরাও হলো, এই যে একটা নাটকীয় পরিবেশ, আর এই যে পরিবেশ থেকে আমরা নিস্তার চাই, দেশবাসী স্বস্তি চাই। বর্তমানে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যবদ্ধতার যে ফাটল ধরেছে, আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এবং
ভারতীয় আগ্রাসন আধিপত্য থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে একই সাথে পাকিস্তানপন্থী আমেরিকাপন্থী সকল প্রকার ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হলে অনতিবিলম্বে জাতীয় সরকার গঠন করতে হবে। এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার ছাত্র সমাজের দরকার